আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানানো দেখাবো। এখানে আমি কড়াইয়ে একটু সামান্য তেল দিব, দিয়ে এখানে পেঁয়াজ দিব। দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে যখন ভাজতে ভাজতে একটু 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 লাল হবে, তখন আমি মরিচগুলো এখানে দিয়ে দিলাম। মরিচ দিয়ে নাড়াচাড়া করব। যখন দেখব যে পেঁয়াজগুলো আর একটু বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন দেখবো একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এখানে দুটো ডিম দিয়ে দিব। ডিম দিয়ে এটা খুবই অল্প আছে, এখানে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে একটু ঝরঝরা মতো হয়ে গেছে, নামানোর মতো হয়ে গেছে, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এখানে দেখা যাবে যে একদম ঝরঝরা হয়ে গেছে। তখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিই। নামানোর পরে আমি ব্রেডগুলো এভাবে চাকু দিয়ে কাটবো। হ্যাঁ, কাটার পরে সবগুলো এইভাবে সমান করে কাটে নেব। কাটিয়ে এর মধ্যে পুরগুলো আমি অল্প অল্প যে যতটুকু লাগে সেইভাবে আমি পুরগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই স্যান্ডউইচটা খেতে খুবই মজার। আপনারা বানিয়ে দেখবেন যে কতটা টেস্ট। কেউ ঝাল পছন্দ করে, অনেকে মিষ্টি দিয়ে, অনেক রকমের মিষ্টি কিছু দিয়ে এখানে দেয়। তারপরে ব্রেড দিয়ে যে কোনো জিনিস বানাই, সেটাই খেতে ভালো লাগে। এখানে আমি স্যান্ডউইচ মেকারে তেল দিয়ে, ব্রাশ দিয়ে তেল দিয়ে দিব। দেওয়ার পরে দুই পাশেই দিব, না হলে লেগে ধরবে। এখন এরপরে আমি স্যান্ডউইচগুলো এভাবে সুন্দর করে বসাই দেব। তারপরে আমি এর ভিতর বসাই দিয়ে আটকে দিয়ে সুইচটা অন করে দেব। যখন হয়ে যাবে তখন দেখবো যে লাল আলো জ্বলছে, আর শুরুতে সুইচ দেওয়ার পরে ওটা নীল আলো জ্বলবে। হ্যাঁ, এটা অটো। তারপরে আমি আস্তে আস্তে, দেখেন কত সুন্দর হচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে এই স্যান্ডউইচগুলো চাকু দিয়ে একটু উঠায় নেব। স্যান্ডউইচগুলো এত সুন্দর দেখা যাচ্ছে যে খেতেও অনেক মজাদার। আপনারা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার। স্যান্ডউইচ ব্রেড দিয়ে যে কোনো জিনিসই আমরা বানাই না কেন, সেই সব কিছুই আমার কাছে খুবই মজা লাগে। আমার বাচ্চারাও এটা পছন্দ করে। স্যান্ডউইচ ডিম দিয়ে একটা ভাজি করে, সেটাও ভালো লাগে। আবার দুধ দিয়েও খেতে ভালো লাগে। যে কোনো স্যান্ডউইচের যে কোনো পাউরুটির কি ব্রেডের যে কোনো জিনিসই খুবই মজা লাগে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে এখন আমরা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।